meherbani, this year, out of 25,000 people from UK, Allah has been chosen 4 or 5,000 people to go Hajj. Allah Ta'ala 25,000 মানুষতেই 5,000 মানুষের তৌফিক দিরা হজ যাইবা, বাট এখনো কিন্তু আপনারা গিয়া পৌঁছেছেন না। আপনার ফ্লাইট মিস হইতে পারে, কোন ট্রাবল হইতে পারে। দোয়া করি আল্লাহ তাআলা আপনার সবের জন্য হজ যাইবার তৌফিক দান করুন। আমার লাইফের এক্সপেরিয়েন্স এই হইয়া হজ যদি চাই আল্লাহ কবুল করতা, একটা জিনিস যদি আপনার জীবনে দরিয়া রাখতে পারেন, ইনশাআল্লাহ ইউ ব্যাক টু ইউকে উইথ অ্যাকসেপ্টেন্স হজ, আপনি হজ কবুল করিয়া গড় হইবা। এই জিনিসটা হইল আপনার সবর, এই জিনিসটা হইল আপনার সবর। আমরা হিউম্যান নেচার 100 বার সবর কথা হো না কেন, এর বাদেও আমরা মানুষে সবর করতে রাজি নাই। সবর কোন সময়? দরবার একটা হরিয়া তুর সবর, খালিদ মাইর একটা হরিয়া তার বাদে সবর, আরফাত হজ নষ্ট করিয়া তার বাদে সবর, মিনা নষ্ট করিয়া মুজদালা নষ্ট করিয়া তার বাদে সবর। একদিন বাদশাহ হারুনুর রশিদ দুনিয়ার মাঝে যারা ইসলামী হাফ অফ দ্য ওয়ার্ল্ড যারা রুল করছেন, এর মধ্যে বাদশাহ হারুনুর রশিদ বাগদাদ শহর বাড়াইছেন তার ফৌজ লইয়া। হঠাৎ দেখেন হাজার হাজার মানুষ লাইন ধরিয়া খাড়া হয়েছে এক মানুষের জন্য। তো তাই স্টপ করছেন, তার মিনিস্টার স্টপ করছেন, যেখানে অত মানুষ নেতালি দল হয়েছে লাইন ধরিয়া খাড়া। তখন তার ইন্টেলিজেন্স বোর্ডের যে চেয়ারম্যান এই হইরা যে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি তশরিফ আনলেন, যখন লাইন ধরিয়া হাজার হাজার মানুষ লাইন ধরিয়া খাড়া হয়েছে, তার সেরা মুবারক দেখলেন। বাদশাহ হারুন হুনিয়া সব কইলা যে আল্লাহ, আমি অত বড় বাদশাহ, আমার লাগে মানুষ সাইদালি দল হয় না, কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারক অত মানুষ যারা ইলমে হাদিস সম্পর্কে যারা আইডিয়া আছে, আব্দুল্লাহ মুবারক সম্পর্কে পরিচয় করার দরকার নাই। তো আব্দুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলাইহি কইলেন, আমি হজ গেলাম, আরাফাত শেষ করিয়া আটি মুজদালিফা আইছি। সো হাজি আপনার লাগে ওয়ান অফ দ্য বেস্ট নাইট হইল মুজদালিফা রাইট। ওই যে আমরা জানি না লাইলাতুল কদর সবচেয়ে শ্রেষ্ঠ নাইট, 1000 বছর 1000 মাস থেকে শ্রেষ্ঠ, 83 বছর থেকে শ্রেষ্ঠ, আল্লাহ কোরআনে ফরমাইছেন। কিন্তু এই রাইটটা যে লাইলাতুল কদর রাইট, কোন রাইট জায়গা নেই আমরা কেউ জানি না। কিন্তু উলামা এখানে ফরমায় হাজি হলে যে সময় আরফাত তাকিয়া আরফাত শেষ করিয়া সানসেটের বাদে মুজদালিফা আয়, এই রাইটটা লুকস লাইক এ লাইলাতুল কদর। লাইলাতুল কদর যে সওয়াব সমান রিওয়ার্ড আল্লাহ তাআলা হাজি সাহেবকে দেন। তো আব্দুল্লাহ মুবারক ফরমায়, আমি মুজদালিফা পাইয়া মাগরিব আর ইশা নামাজ পড়িয়া পুরা ঘুমাই গেছি। আমি খাবে দেখি খুব সুন্দর দুইজন ফেরেশতা মানুষের রূপ ধরিয়া আইছেন। আইয়া একজনে কইরা, এই যে অত মানুষে হজ করছেন, আল্লাহ তাআলা তারার তকদিরও কিতাব আছে। তো অন্য ফেরেশতার উত্তর দিরা, আল্লাহ তাআলা সবর হজ কবুল করছেন আর জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। এই কথা শোনার পরে ফয়লার জন্য আবার জিজ্ঞাসা, ভাই কিভাবে আল্লাহ তাআলা মাফ করলা? তো আমি কইলা যে আল্লাহ তাআলা এক মানুষে একটা দোয়া করছে আর এই মানুষ হজও আইছে না, আর ও তার দোয়ার কারণে আল্লাহ তাআলা সবর আল্লাহ তাআলা হজ কবুল করছে। বলে সুবহানাল্লাহ, কি তা বিষয়? কইলা, হ্যাঁ, এই মানুষের নাম হইব আবু মারুফ স্কানিউই আদ-দিমাশকি। ও হইয়া এই যে ফেরেশতা গেছেন, যে তার ঘুম ভাঙছে, ঘুমতে উঠিয়া আপনার ওয়ারতে ফরমায় যে আমার মাথার থাকি এই ব্রেন থাকি জান না, এই বুজুর্গ খেয়ে যে হজও আইছেন না, আল্লাহ তাআলা তার কারণে লক্ষ মানুষের হজ কবুল করছেন। ও তাই নিয়ত করছেন, আমি হজ শেষ করিয়া আর আমি বাগদাদ যেতাম নাই, আমি যাই সরাসরি হই দামেস্কিয়া, ও ভদ্র লোকের লোকে আমি মুলাকাত করতাম। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক ফরমায়, আমি দীর্ঘ সফর করিয়া দামেস্ক গেছি, ইয়া খুঁজতে আবু মারুফ দামেস্কি রহমতুল্লাহ আলাইহি মুলাকাত আমার হইছে। আমি গড় গেছি, জনাকীর্ণ ঘর, চেহারা একদম বয়োবৃদ্ধ চেহারা, শরীরের মাঝে যে খাফর, পুরানা খাফর, এগুলাই অকথা প্রমাণ করে এই মানুষ কোনো অবস্থাতে কোনো মধ্যে জীর্ণ শীর্ণ নাই, কোনো রিচ নাই, সুপার রিচ নাই, কোনো কিছু নাই। তো আমি তাকে সালাম করিয়া
ফলে আমার পরিচয় দিলাম, আমি আব্দুল্লাহ মুবারক বাগদাদ থেকে এসেছি আপনার কাছে। এই যে অঞ্চল আব্দুল্লাহ মুবারক ফালমারি উঠিয়া আর কিতা মোলাকাত করছে, মোলাকাত করিয়া তাই কইরা ভাই আমি সফর করিয়া গেছি, একটা বিষয় জানবার লাগে যে ওই রহস্যটা কিতা, যেটা তুমি আর আল্লাহ জানেন, তৃতীয় নম্বর কোনো মানুষ জানে না। এই জিনিসটা তুমি আমার খুব তাই কইলা যে আসলে কোনো কিছু নাই। আমি দীর্ঘ কয়েক মাস আমি চেষ্টা করিয়া কিছু পয়সা ধরা করছি, আমার বাইকেনতে কিছু পয়সা দিছই, সবটা রেডি করিয়া আমি হজর লাগে তৈয়ার হয়েছি। যত দিন যার আমার সময় যার, আর আমি পাগল হইলাম যে গিলা হজর দিতাম, আমার বাড়ছে। একদিন আমি মাগরিবের নামাজ পড়িয়া ঘরে আইছি, আমার ওয়াইফ আসলা প্রেগনেন্ট। ঘরে হওয়া বাদে আমার ওয়াইফে কইরা আমরা লাগাজে বাড়ি ওখান থেকে একটা তরকারি গ্রান আইছে, আর আমার জানে স্যার একটু তরকারি তুমি যদি খুঁজিয়া আনো তা আমি খাইলাম মনে। আর আমার 12 দিন আমার হজর সফর, তো আমি একটা ওই যে খরটা বা পেয়ালা যেটাও খরটা লইয়া আমি গেছি গিয়া লক করছি। তো এক বন্ধ মহিলা দরজা খুলছই, তাই কইলা যে আমার ওয়াইফের অবস্থা, আর আপনার কাছে একটু তরকারি চাইছে, যদি আপনার তরকারি দেয়। তো ও মহিলা এটা কইলা, আমার নাম হলো আরমালা, আমার স্বামী প্রায় 6 মাস আগে মারা গেছে, 2টা বাচ্চা। আমি তরকারি দিতে রাজি আছি, কিন্তু আগে আমি আপনারে কইয়া দেই যে তরকারি আপনারে খাইবা নিরা না, গ্রান্থ ভাইছে খাইবা কিনা না। কইলা যে দেখো আমি খুবই কষ্টর মধ্যে আছি, আমার 2 মেয়ে লইয়া, গত 3 দিন হইছে কোনো খানি আমরা খাইছি না। 2 মেয়ের কষ্ট দেখে অসহ্য আমি বারোইয়া গাঁয়ে ঘুরতে এক জায়গা মরা একটা খাসি পাইছি। ও খাসির গোস্ত আমি আনিয়া আমার বাচ্চান্তরের পেটর জ্বালা মিটাইবার লাগি আমি তারারে খানি দিছি। আমরা লাগি খানি জায়জ আছে, আর আপনি যদি মনে করেন আপনার ওয়াইফ হলে জায়জত আমি দিতে পারি। এই কথা শুনিয়া আবু মাওলুদ রহমতুল্লাহ ফরমায়, আমি জাকাত বই গেছি, ইয়া আল্লাহ আমি হজ দিতাম আর আমার নেইবার ও অবস্থার উপরে আছে, ও বইয়া তাই চিন্তা করিয়া নিয়ত করছেন যে না আমি আর হজ দিতাম না, যে হজের পয়সা আমি এই এতিম বাচ্চান্তরে আর বিধবার আমি দান করি নাই। ও তাই পয়সা আনিয়া দান করিয়া আর সারওয়াইয়া কইছেন, ইয়া আল্লাহ ইন্নাকা তারা মাকানি, ও আল্লাহ ও মাই লর্ড তুমি আমার অবস্থা দেখায়, ও তাসমাউ কালামি আমার হালত তুমি দেখায়, আমি কিতা আমার দিলে কিতা হল এটাও তুমি আল্লাহ তুমি শুনরায়। ইয়া আরহামার রাহিমিন, আয় আল্লাহ আয় পরবর্তীকার তুমি দয়া করি আমার এই দানটা কবুল করো, আর এর বদলা আল্লাহ মানুষের যে সদকা খয়রাত করলে যে সবের সবথেকে উত্তম সরমায় পাবো। ও কথা হইয়া তাই হজ ক্যান্সেল করছেন। আব্দুল্লাহ মুবারক উনিয়া কইরা যে ভাই আল্লাহ আপনার কষ্ট কবুল করছেন, আপনার উসিলায় লক্ষ মানুষ হজ আল্লাহ তাআলা কবুল করছেন। জাস্ট এ নিয়ত, এক নিয়ত। আমার আল্লাহ অত মেহেরবান, হজ না করিয়া হজর সব আল্লাহ তাআলা দিতে পারে। আর যে সমস্ত ভাই আপনাদের আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, বইল তৌফিক দিয়েছেন, তাদের উপরে আল্লাহ তাআলা কত বড় মেহেরবান, আপনারা সুযোগ দিয়েছেন হজে করার লাগে। এখন ইউ হ্যাভ এ চান্স টু টেক ইট অর লিভ ইট।